আমাদেরকে বাধ্য করবে না খানকা থেকে রাজপথে আসতে। আমরা ভোটের রাজনীতি না করি, কিন্তু আমরা ভোট কেন্দ্রে যেতে পারি। দেশ এখন ভোটে চালাচ্ছে, ভোটে দেশ এখন কোনো বিবেকবান মানুষের চালাচ্ছে না। আজকে এই মাজার সুফিয়ানা কেলার বসত বাড়ি এগুলোকে হামলা ভাঙচুর নতুন কিছু নয়। এই 8 মাসে যে পরিমাণ হয় শতাধিক সুফিদের মাজার এবং খানকা এবং তাদের বাড়িতে আক্রমণ হয়েছে, অনেককে মারধর করা হয়েছে, খুন করা হয়েছে। যদি আপনারা দেশ চালাতে ব্যর্থ হন, তাহলে আপনারা স্বীকার করুন যে আমরা ব্যর্থ হয়েছি। সুফিয়ানা কেরাম কখনো কোনো সময় ধর্মকে হিংসায়, প্রতিহিংসায়, প্রতিশোধে বিশ্বাসী নয়। তারা প্রেমের দর্শনে বিশ্বাসী, তারা ত্যাগের দর্শনে বিশ্বাসী। আমাদেরকে বাধ্য করবে না খানকা থেকে রাজপথে আসতে। আপনারা যারা ভোটের রাজনীতি করেন, আপনারা যারা মৌলবাদী দূষণ ভোটের রাজনীতি করেন, আপনারা জেনে রাখুন এ বাংলাদেশে এখনো 5-6 কোটি মাজারপন্থী লোক আমরা এখনো বর্তমান। আমাদেরকে বাধ্য করবেন না খানকা থেকে রাজপথে আসতে। আমরা ভোটের রাজনীতি না করি, কিন্তু আমরা ভোট কেন্দ্রে যেতে পারি। সুস্থ এবং নির্বাচন হলে আপনাদের অবস্থা কোথায় যাবে ভেবে দেখুন তো। যারা ধর্মের রাজনীতি করেন, ধর্মকে ঢাল বানিয়ে যারা ক্ষমতায় করতে চান, তারা এখন থেকে সতর্ক হন। কারণ এমন একটা দিন আসবে আপনাদেরকে ধরে ধরে ডাক খুনে নিক্ষেপ করবে জনতা। আপনারা বিদার সিংকে ধোয়া তুলে সুফিয়ানা কেরামের মাজার এবং খানকাগুলোকে ভাঙচুর করতেছেন। অথচ এই 8 মাসে পুরো দেশ একটা বলাৎকারের আশ্রয় পরিণত হয়েছে, সংখ্যালঘুদের আশ্রয় পরিণত হয়েছে, কুদর্শনের আশ্রয় পরিণত হয়েছে। আপনারা মসজিদ ভাঙনদেরকে গাঁজা ঘুরগুলো তুহমত দিয়ে মাজার এবং ভাঙচুর করতেছেন। তাই আপনারা তো কখনো বলাৎকারীদের আস্থান চিহ্নিত করে কোনো মন্তব্য মাধ্যমে আক্রমণ করেন না। আমরা কখনো বিশ্বাস করি না আঘাতের বিনিময়ে আঘাত। আমরা বিশ্বাস করি না মাথায় উত্তর হলে মাথা কেটে ফেলে দিতে হবে। আমরা যা সংস্কার, যেখানে সমস্যা ওখানে আপনারা সংস্কার করুন, আমরা আপনাদের পাশে থাকবো। যারা ইসলামের নামে সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, মৌলবাদ কায়েম করতে চায়, সন্ত্রাস মৌলবাদ আদর্শ কায়েম করতে চায়, তাদেরকে আমি বলতে চাই পবিত্র কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে মতাদর্শের ন্যূনতম মতপার্থক্য হলে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করবে, দরবারে লুটপাট করতে, অগ্নিসংযোগ করবে। যদি আপনারা দেখাতে পারেন আপনাদের সঙ্গে একাত্ম ঘোষণা করবে। আপনারা মানুষের বসত বাড়িতে আক্রমণ করে, অগ্নিসংযোগ করে, ধ্বংস করে, আপনারা শুকরিয়া আদায় করে, সালাত কায়েম করেন, আপনারা নামাজ পড়েন। ঠিক যেভাবে 1400 বছর আগে কারবালার মতো ইমাম হোসেনকে শহীদ করে দিয়ে আপনাদের পূর্বপুরুষ যে মুনাফিকরা সালাত আদায় করেছিল, একই ধারাবাহিকতা আপনাদের মতো আমরা দেখতেছি। এখনই সময় আছে আপনারা সচ্চার হন এবং প্রত্যেকটা এলাকায় আপনারা দুর্গ গড়ে তুলুন এবং তাকে প্রত্যাখ্যান করুন। কারণ মৌলবাদ কখন ইসলামের সাথে সম্পর্কযুক্ত নয়। সুফিয়ানা কেরামের দ্বারা প্রচারিত এবং প্রতিষ্ঠিত ইসলামী মুহাম্মদী ইসলাম, এই মুহাম্মদী ইসলামকে প্রতিষ্ঠিত এবং ধারণ করার জন্য আমরা সবাই 4 জন অবস্থান থেকে কঠোর অবস্থান নিতে হবে।